ঘুষিটা আমার ভাই, আমার প্রাণী সখা, আমার বন্ধু এই বুল এনার্জি ড্রিঙ্ক খেয়ে নাও। এটা খেলে তোমার ভেতরে বুলের মতো শক্তি চলে আসবে। ওই দেখো পাতলু আসছে, ওকে এনার্জি ড্রিঙ্ক খাওয়াই। না না ঘুষিটা রাম, তুমি কালই এক গ্লাস খেয়েছো, রোজ রোজ তুমি এটা খেতে পারো না আমার ভাই। ডক্টর ঝটকা প্লিজ, কাল এটা খেয়ে আমার ভেতরে এত শক্তি চলে এসেছিল যে আমি আমার সব কাজ করে ফেলেছিলাম আর একদম ক্লান্ত হইনি। ডক্টর ঝটকা, যদি এটা খেলে শরীরে শক্তি আসে তাহলে আমি এটা খেয়ে নিচ্ছি, আমার শক্তির খুবই দরকার। ওটা খেয়ে কেমন লাগছে ভাই? খুব এনার্জেটিক, এমন মনে হচ্ছে যেন আমার মধ্যে 10টা বুলের শক্তি চলে এসেছে। ওরে বাবা, এই পাতলুর আবার কি হচ্ছে গো? তোমার ওই লাল মাফলারটা দেখে রেগে যাচ্ছে, এ তো সত্যিতেই বুল হয়ে গেছে। আরে পালাও! মামনি বাঁচাও! ডক্টর ঝটকা, ওকে থামাও! ওই পাতলু আমার ভাই! বাবা রে, ওই আমার ওষুধের দিব্যে সব নষ্ট করে দিল রে। আরে তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি একাই সব কাপড় ধুয়ে ফেললাম। তো রোজ কাপড় আমারই ধোয়া উচিত না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আরে তুমি তো জানোই, যদি তুমি কাপড় না ধুয়ে রাখো তাহলে আমার খুব বেশি রাগ হয়। আরে আরে এ কি করছো? আরে আরে তোমার আবার কি হলো? সরি, আই এম সরি। কাপড় ধুয়ে দেবো প্লিজ, আমি ঘরের সব কাজ করবো প্লিজ। মা বাবা বলে তো দাও পাতলু, এইভাবে মারছো কেন? আরে তুমি তো আমার পরম বন্ধু, তাহলে এটা আবার কেমন বন্ধুত্ব পালন করছো? এই দুই বন্ধু আমাদের ওপরওয়ালার কাছে পাঠিয়ে তারপরে ছাড়বে ভাই। ওরে বাবা, মোটু এখন আবার তোমার কি হলো? তুমি কোথা থেকে আসছো? আরে আমার কিছুই হয়নি, এটা বলো যে পাতলুর কি হয়েছে? আমার ভালো বন্ধু আমাকে মারলো। ও মোটু আমার ভাই, আমার বন্ধু, ও আমার বুল এনার্জি ড্রিঙ্কে এরকম হয়ে গেছে। লাল রং দেখলেই বুলের মতো খেপে ওঠে ভাই। চলো ওর কিছু একটা চিকিৎসা করতেই হবে বন্ধুরা। জন হয়ে যাবে জন, জন হয়ে যাবে। জন, অনেক পালিয়েছো জন। ইন্সপেক্টর সিংহাম না আসা পর্যন্ত আমি তোমাকে এখান থেকে যেতে দেব না। বাহ বাস বাহ, কি সুন্দর কবিতা বললে। কবিতার বাচ্চা চুপ করো। মোটু, তুমি শুধু আমার পেছনে কেন পড়ে থাকো? এই দুনিয়ায় আরো তো অনেক চোর আছে, ওদের কেন ধরো না? আচ্ছা ঠিক আছে, তুমি লাল রঙের শার্ট পরে পাতলুর কাছে যাও আর ওকে গিয়ে জিজ্ঞাসা করো যে এই শার্টটা তোমার কেমন লেগেছে। যদিও বলে যে ভালো লেগেছে, তাহলে আমি তোমাকে আর কোনোদিনও ধরবো না। প্রমিস প্রমিস, পাক্কা প্রমিস, পাক্কা প্রমিস। লাল রং তো আমারও খুবই পছন্দ, আর লাল বিপদের চিহ্ন। জনের আরেক নাম ডেঞ্জার। পাতলু, আমি আসছি রে। আজ ও ওর সব দোষের ঠিকঠাক শাস্তি পাবে। পাতলু পাতলু, এই দেখো লাল রঙের শার্ট, তোমার কেমন লাগছে গো?
পাতলু, এসব তোমার কি হচ্ছে? আমার তো কিছু হচ্ছে না, কিন্তু তোমার অনেক কিছুই হতে চলেছে। বাবা গো! বাবা গো! পালাই রে! জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। কিন্তু যদি এইভাবে মার খায় তাহলে জন কিভাবে হবে ডন? আরে বাবা, মেরে ফেললো রে। পাতলু হয়ে গেল বল, এ কেমন মায়া দেখালো। মোটু আমাদের লাল জামা পরিয়ে কোন জালে ফাঁসালো। বাবাস বা, কি সুন্দর কবিতা বললে। কবিতার বাচ্চা, কবিতাকে ছাড়ো। অন ইউর মার্কস, গেট সেট গো। এসব কি হচ্ছে? মারে উপরে আবার তুমি কোন ব্যাংক লুট করে আসছো? চিংগাম স্যার, পাতলু খুব মেরেছে। ও বুল্লের মতো হয়ে গেছে, লাল রং দেখলেই খেপে যায়। কি সব কথা বলছো? এটা সত্যি চিংগাম স্যার, ও আমার বুল পাওয়ার ওষুধ খেয়ে এরকম হয়ে গেছে। ও প্লিজ ওকে ধরতে আমাদের সাহায্য করুন। আমি বিশ্বাস করি না, সবাই আমাকে বোকা বানাচ্ছ। ওই দেখো পাতলু আসছে, আমি ওকে এখনই লাল কাপড় দেখাচ্ছি। এইটা নেম ইজ চিংগাম। চিংগামের খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। এই পাতলু এদিকে এদিকে দেখো আমার হাতে কি আছে। তোমরা সত্যি কথাই বলেছিলে গো। মনে হচ্ছে পাতলু চলে গেছে। এই মোটো, এইবার তো পাতলু আচমকা মেরে দিয়েছিল, কিন্তু এবার যদি দেখতে পাই না, আমি পাতলুকে এত মারবো যে ও সারা জীবনে তারপর বলো, তারপর আর কি বলবো? পেছনে তো তুমি দাঁড়িয়ে আছো, প্রাণ বাঁচলে না, তারপর প্রাণ খুলে কথা বলবো। পালাও! এই পাতলুকে কিভাবে ঠিক করা যাবে? ও যখন আমার এনার্জি ড্রিঙ্কের প্রভাব শেষ হয়ে যাবে তখন ও নিজে নিজেই ঠিক হয়ে যাবে। আর যদি পাতলুর থেকে বেশি কেউ শক্তিশালী থাকে, সে ওকে মেরে মেরে ঠিক করে দিতে পারে বন্ধু। উড়ি বাবা, ওই দেখো পাতলু থেকে বেশি শক্তিশালী বল। শোনো আমার আইডিয়া। পাতলু আমার বন্ধু, আমাকে ক্ষমা করে দিও। তোমাকে ঠিক করার এই একটাই উপায় ছিল। বন্ধু, মনে হচ্ছে কেউ আমাদের মধ্যে লড়াই করাতে চাইছে। ওই দেখো, ওই লোকগুলো ওই গাছের পিছনে লুকিয়ে আছে। আক্রমণ! অবস্থা খারাপ ছিল, এখন তো দুটো।
আইডিয়া তো ফ্লপ হয়ে গেল। এখন কি করব? আমার ওষুধের প্রভাব শেষ হওয়ার অপেক্ষা করো। সেটা 1 ঘন্টা তো শেষ হতে পারে, আবার 1 বছরেও।